দুই ভাই মিলে মনে করলাম যে সমুদ্রে যাই গোসল করবো, এই জন্য আমরা বাইরে হয়ে গেছি এখন সমুদ্রে। আমাদের কংক্রিট গাড়িটা নিয়ে বাইরে হয়ে গেলাম। এই মুহূর্তে আমরা হাঁফা রোডে, সারালা হাঁফা রোডে আছি। এখন যাইতে রাউন্ড রোড পার হয়ে আমরা হাঁফাই ঢুকি এখনই গোসল করি। এই পাশে একটা মন্ত্রীর বাড়ি আর কি, মন্দিরের বাড়ি দেখতে যাইতেছি। তো এখনই আমরা হাঁফা এই রাউন্ড রোডটা পার হয়ে হাঁফাতে ঢুকে যাবো বিচে। অনেক সুন্দর একটা জায়গা, অনেকে আসে যারা সারালাতে আসছে, সপ্তাহে একদিন হলে এখানে আসে। আমরা রাত্রে যাই এখানে বসে থাকি মাঝে মাঝে। তো আজকে চিন্তা করলাম গোসল করার জন্য দিনে এখানে যাই। তো জায়গাটা অনেক সুন্দর লাগে, যাইতে কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে। এখানে অনেক প্রজেক্ট হইতেছে। তো অবশেষে আমরা চলে আসলাম হাঁফাতে এসে এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং করে রেখে সমুদ্রে নেমে যাব। আর এদেশে সমুদ্রতে অনেক সুন্দর, কোনো ময়লা নেই। বাংলাদেশের সমুদ্রতে অনেক ময়লা আছে, এখানে কোনো ময়লা ফালাই দেয় না, ঠিক আছে, এখানে ক্লিন। তো আপাতত আমরা জায়গা ঢোকাইতেছি পার্কিংয়ের জায়গা ঢোকায় পার্কিং করে আমরা চলে যাবো এখন গোসল করার জন্য সমুদ্রে। আমরা গাড়িটা রেখে দিলাম, এখনই সমুদ্রের মাঝখানে যাবো গোসল করার জন্য। কিন্তু আগে চারপাশে ভিউটা দেখতেছি, অনেক সুন্দর একটা ভিউ। এই যে আমাদের নামে গেল কামরুল ভাই অলরেডি দৌড় দিছে গোসল করার জন্য, তারা তর্স হয় না। এখান দিয়ে আমি পাখি দেখছি, পাখি দেখে আর দৌড়ে গেছি, পাখি দূরে আয়া এখন এই যে আমরা দুজন খাড়াই দিয়েছি নামবো এই মুহূর্তে। তো অলরেডি কামরুল ভাই নেমে গেছে, অর্ধেক ভিজে গেছে, এখন সে গোসল করে তো কিনার দিয়ে তো তারপরে একটু বালুতে ময়লা দেখা যায়, কিন্তু ভিতরে পুরো ফ্রেশ। আর একটা কথা হচ্ছে আজকে পানি অনেক ঠান্ডা ছিল, এই যে আমি এখন পাখি দূরে দিয়েছি, পাখি দূরে এই যে পাখিগুলো উড়াল দিব, অনেক সুন্দর লাগে এটা পাখি দূরানিটা। এই যে পাখি সব উড়াল দিছে। এখন আমি সমুদ্রে নামবো, কিন্তু ঠান্ডায় আবার পানিতে ঠান্ডায় আমি উঠে যাবো। দেখ এই যে দৌড় দিলাম, কি ঠান্ডা হারে পাই। এই যে এখন আল্লাহর মতো মাঝখানে চলে গেছি, যে গোসলটা করতেছি, খুব ভালো লাগলো। রমজানে একটা ঠান্ডা আবহাওয়াতে ঠান্ডা গোসল করে শরীরটা এবং মনটা খুব ভালো লাগলো। অবশেষে আমরা গোসল শেষে বাসায় চলে আসলাম।